হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা বলাবান? নাইস, দুইজন মানুষ চলে আসছে, ভেরি নাইস। পাঁচজন চলে আসছে, নাইস। আচ্ছা, কি অবস্থা তোমাদের? কেমন আছে সবাই? সানি বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? রিদম বলছে কেভিএল কেভিএল। হ্যাঁ, আজকে আমরা কেভিএল শিখবো। ইয়েস ইয়েস, টুডে ইজ দ্য ডে, আমরা আজকে কেভিএল শিখবো। ওকে, নাইস। বাকিদের কি অবস্থা? চলেন, আর কে কে আসছেন একটু জানাই দেন। রিদম বলছে কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, তোমাদের দোয়ায় ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আচ্ছা, আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা। সানি বলছে কেমন আছেন ভাই? এই তো ভাইয়া ভালো আছি রে, ভালো আছি। আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা। বিনুমিম হ্যালো 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 ভাইয়া, হ্যালো মিম, কি অবস্থা? আচ্ছা, রিদম বলছে ভাই আস্তে আস্তে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, আমার কাছে টাইম আছে। আমি তোমাদের টাইম ধরেই পড়াবো, মানে লেকচারের কোনো লিমিটেশন নাই। যতক্ষণ না চ্যাপ্টার শেষ হচ্ছে ততদিন পর্যন্ত লেকচার চলতে থাকবে, যতগুলা লাগুক ততগুলা, ঠিক আছে? আচ্ছা, সানি বলেছে ক্লিয়ার ভাই। ওকে, 12 জন তো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। হ্যালো ব্রো, কি অবস্থা? এই তো ব্রো আছি, ভালো আছি। তো একটা কাজ করি, ক্যামেরাটা ঘুরিয়ে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আর গোপাল ব্রো চলে আসছে, কোপ হবে আজকে। হ্যাঁ ওকে, ঠিক আছে, চলো দেখো দেখতে পাচ্ছ কিনা। হোপফুলি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো কেভিএল। কি শিখবো আজকে? কেভিএল, ঠিক আছে? কিরশফস ভোল্টেজ ল, কিরশফস ভোল্টেজ ল, ঠিক আছে? ভোল্টেজ ল। ওকে, খুবই নাইস, ঠিক আছে? সার্কিট সলভিং এ তোমাদের লেভেলে যদি কোনো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে থাকে দেন সেটা হলো কেভিএল। তোমাদের লেভেলে সবচেয়ে বেশি ইফেক্টিভ যে ওয়েটা সেটা কি? কেভিএল, যেটা আজকে আমরা শিখবো। তোমাদের লেভেলে যে যে সার্কিট আছে মোটামুটি সবই কেভিএল দিয়ে সলভ করা যায়। আহামরি প্যারা না, একদম ইজি। ইভেন তুল্যরত তোমার কেভিএল দিয়ে বের করা যায়, ঠিক আছে? তাহলে চলেন দেরি না করে আমরা কেভিএলটা শিখে ফেলি। কি বলা আছে কেভিএল এ, কেন কেভিএল এত ইম্পর্টেন্ট, আস্তে আস্তে আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, কেভিএল এ কি বলা আছে? কেভিএল এ বলা আছে একটা সার্কিটে একটা, আচ্ছা আমি হলো প্রথমে একটু বিস্তারিত নিয়মটা দেখাবো, তারপর আমরা শর্টকাট শিখবো, সমস্যা নেই। বাট প্রথমে তোমার জানা লাগবে শর্টকাট কই থেকে আসছে। শর্টকাট যদি তুমি না জেনে মুখস্থ করো জায়গা মতো আটকে যাবে, ঠিক আছে? শর্টকাট তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা, সমস্যা নাই। বাট প্রথমে আমরা বিস্তারিত নিয়মটা শিখে নিব, দেন শর্টকাট, ঠিক আছে? চলো দেখো, বিস্তারিত নিয়মে যাই। প্রথমে একটা সার্কিটে যতখানি ভোল্টেজ ড্রপ হবে ঠিক ততখানি, ঠিক একটা সার্কিটে না, একটু ভুল লিখেছি, একটা সার্কিটের সরি আমি একটু ভুল লিখেছি, প্রথমে একটু ভুল হয়েছে। সার্কিটের একটা সার্টেন লুপে, সরি আমি শব্দটা ভুল লিখেছিলাম, সার্কিটের একটা লুপে, কিসে? একটা লুপে যতখানি ভোল্টেজ ড্রপ হবে ঠিক ততখানি ভোল্টেজ রাইজ হবে। চলেন দেখেন কি বলা হলো, দেখেন সার্কিটের একটা লুপে একটা মেয়ে দ্বারা আমার ডগ, এই এটা কি খাওয়ার জিনিস তোমার? ওটা খাচ্ছ কেন? সরো, ঠিক আছে চলো। দেখো, এক সার্কিটে একটা লুপে যতখানি ভোল্টেজ ড্রপ হবে ঠিক ততখানি ভোল্টেজ রাইজ হবে। এখন কথা হলো ভাইয়া ভোল্টেজ ড্রপ কি, ভোল্টেজ রাইজ কি? ভোল্টেজ ড্রপের সাথে কিন্তু আমরা পরিচিত, বাট ভোল্টেজ রাইজ নামক যে টার্মটা এটার সাথে একটু পরিচিত হওয়া লাগবে। দেখো, আমি তোমাকে বললাম এরকম একটা ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে? আমাকে বলা হয়েছে 10 ভোল্ট, কি এটা? 10 ভোল্টের একটা ব্যাটারি। দ্যাট মিনস এই পাশে কি আছে? উচ্চ বিভব। এই পাশে কি আছে? নিম্ন বিভব। এই পাশে কি আছে? উচ্চ বিভব। এই পাশে কি আছে বলতো? নিম্ন বিভব। এবং এই দুইটা বিভবের মধ্যে পার্থক্য, বিভব পার্থক্য কত? 10 ভোল্ট, ঠিক আছে? খুবই ভালো। বলো, আমি ধরো এখান দিয়ে হাঁটতেছি, ধরো এই বরাবর আমি হাঁটতেছি, আমি যদি এই পাশ থেকে ওই পাশে যাই, আমি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছি না? কি যাচ্ছি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছি। এই যে ঘটনাটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাওয়া, এটাকেই বলা হয় ভোল্টেজ ড্রপ। কি বলা হয়? ভোল্টেজ ড্রপ। এই যে ঘটনাটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাওয়া, এটাকে কি বলা হয়? ভোল্টেজ ড্রপ। এখন ধরো আমি হেঁটে হেঁটে এই পাশ থেকে এই পাশে আসতেছি, বুঝছো? সম্পূর্ণ আমার উপর, আমি কোন দিক থেকে কোন দিক যাবো সম্পূর্ণ আমার উপর। তুমি কোন দিক যাবা সেটা কিন্তু কারেন্টের ফ্লোর উপরেও ডিপেন্ড করবে না, বুঝো? তুমি কোন দিক যাবা না যাবা সেটা কারেন্টের ফ্লোর উপরেও ডিপেন্ড করবে না। তুমি তোমার ইচ্ছা মতো এক দিক থেকে আরেক দিক যাবা, ঠিক আছে? যেমন তুমি ধরো এই দিক থেকে ওই দিক গেলা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলা, কি হলো? বিভব
পতন হইলো, এটাই কি বলবা? ভোল্টেজ ড্রপ। এখন তুমি যদি ওই পাশ থেকে এই পাশে আসো, তুমি কি করতেছো? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসতেছো, এইটাকে বলা হয় ভোল্টেজ রাইজ। এটাকে কি বলা হয়? ভোল্টেজ রাইজ। এখন ভাই কারেন্ট কি কোনোদিন এই ডিরেকশনে যাবে না? কারেন্ট কোনোদিন এই ডিরেকশন যাবে না, তো তুমি যাচ্ছ। তুমি ম্যাথ করার সময় লুপে একটা সার্টেন ডিরেকশনে তোমার ঘোরা লাগবে। যখন তুমি ম্যাথ করবা লুপে একটা সার্টেন ডিরেকশনে ঘোরা লাগবে, হয় তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা অথবা তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা। তুমি নিজে ঘোরার সময় যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাও, নিজে ঘোরার সময় যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাও, তাহলে তাকে বলা হবে ভোল্টেজ ড্রপ। তুমি নিজে ঘোরার সময় যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাও, তাহলে সেটাকে বলা হবে ভোল্টেজ রাইজ। সিম্পল, একদম সিম্পল ভাই, এখানে কঠিন কিছু নাই। সিম্পলি চিন্তা করো, তুমি নিজে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলে ভোল্টেজ ড্রপ, তুমি নিজে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে গেলে সেটাকে বলবো ভোল্টেজ রাইজ, মানে ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। কারেন্ট যাচ্ছে না, কারেন্ট এদিক যাচ্ছে না, তুমি যাচ্ছ। কি বলো? আমরা লুপে ঘুরবো, আমরা ঘোরার সময় যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাই বলবো ভোল্টেজ ড্রপ হচ্ছে, যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাই আমরা বলবো ভোল্টেজ রাইজ হচ্ছে। ঠিক আছে? কারেন্ট যাবে নিম্ন থেকে উচ্চতে না, তুমি যাবা, তুমি ঘুরবা। ঠিক আছে? খুবই সিম্পল, সেটা কঠিন কিছু নয় একদমই। চলো আরেকটু দেখি। ধরেন এখানে একটা রোধ আছে, কি আছে? একটা রোধ আছে, 2 ওহম মানের একটা রোধ। কত? 2 ওহম মানের একটা রোধ। এই বরাবর কারেন্ট গেল 4 অ্যাম্পিয়ার। কি বললাম? এবারও কারেন্ট গেল কতখানি? 4 অ্যাম্পিয়ার। আমি তোমাকে বললাম এইখানে এই রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ কত? কি বললাম? ভোল্টেজ ড্রপ কত? তুমি কি বলবা? ভাইয়া আই আর, আইটা কত? 4 অ্যাম্পিয়ার। কত? 4 অ্যাম্পিয়ার। আরটা কত? 2 ওহম। তার মানে 8 ভোল্ট হবে আমার ভোল্টেজ ড্রপ। 8 ভোল্ট কি হবে? ভোল্টেজ ড্রপ হবে, মানে এইখানে 8 ভোল্ট বিভব হারাই যাবে। বলো কোন পাশের বিভব বেশি, কোন পাশের বিভব কম? যদি কারেন্ট এইখান থেকে এখানে যাওয়ার সময় মাঝখানে 8 ভোল্ট হারায় যায়, দ্যাট মিনস অবশ্যই এখানে উচ্চ বিভব, এখানে কি নিম্ন বিভব, কারণ কারেন্ট এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, যাওয়ার সময় বিভবটাকে হারাই ফেলতেছে। তার মানে এখানে যা বিভব ছিল তার চেয়ে এখানে অবশ্যই 8 ভোল্ট বিভব কম হবে। ঠিক আছে? এর তো কারেন্ট গেছে, এখন কে যাবে? এখন তুমি যাবা। তুমি ধরো এই পাশ থেকে ওই পাশে গেলা, তুমি কি করলা? তোমার হিসাব করার সময় এই পাশ থেকে ওই পাশে গেলা, তুমি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলা না? এটাকে বলবা ভোল্টেজ ড্রপ। কি বলবা? ভোল্টেজ ড্রপ। তুমি হিসাব করার সময় যদি ওই পাশ থেকে এই পাশে আসো, তাহলে কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসলা, এটাকে বলবা ভোল্টেজ রাইজ। কি বলবা? ভোল্টেজ রাইজ। একদম সিম্পল, কঠিন কিছু না ভাই, একদম ইজি কনসেপ্ট, ইজিলি চিন্তা করো, প্যাঁচানোর কিচ্ছু নাই। কারেন্ট একটা ডিরেকশনেই যাবে, বাট তুমি এইদিকেও যেতে পারো, তুমি ওইদিকেও যেতে পারো, তোমার ইচ্ছার উপর। তুমি লুপ কেমনে ধরবা তার উপর, লুপ কেমনে ধরে আমরা আসতেছি, বাট এটুকু বুঝছি কিনা। ঠিক আছে? আমার যাওয়ার উপর ডিপেন্ড করে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ রাইজ ঠিক হবে। আমার যাওয়ার সময় যদি আমি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাই বলবো ভোল্টেজ ড্রপ, আমার যাওয়ার সময় যদি আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসি সেটাকে বলবো ভোল্টেজ রাইজ। ঠিক আছে? নাইস, মুছে দিতে পারি? আচ্ছা চলো 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 দেখি 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 বাচ্চারা দেখি। দেখো কি যেন বলছে, একটা সার্কিটের কোনো একটা লুপে যতখানি ভোল্টেজ ড্রপ হবে ঠিক ততখানি ভোল্টেজ রাইজ হবে। দ্যাট মিনস সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু সামেশন অফ ভোল্টেজ রাইজ। সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু সামেশন অফ ভোল্টেজ রাইজ। খুব ভালো। চলো একটা সার্কিট আঁকো, একদম ইজি সার্কিট। ঠিক আছে? একদম ইজি সার্কিট। চলো 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 বাচ্চারা চলো। লেখা যায় এরকম R1 R2 R3। ধরো এই পুরা সার্কিট, দেখো এটা কি একটা ব্রাঞ্চ আছে না? সার্কিটে কি একাধিক ব্রাঞ্চ আছে না? একটা সার্কিটের একটা নির্দিষ্ট ব্রাঞ্চে একটা নির্দিষ্ট মানের কারেন্টই ফ্লো হবে। একটা সার্কিটের একটা নির্দিষ্ট ব্রাঞ্চে একটা নির্দিষ্ট মানের কারেন্টই ফ্লো হবে। তাহলে ধরো এখান দিয়ে I অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে। কতখানি যাচ্ছে? I অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? খুব ভালো। একটা কথা বলো, কারেন্টটা যখন এই পাশ থেকে এই পাশে যে পৌঁছাবে, কারেন্টটা যখন এই পাশ থেকে ওই পাশে গিয়ে পৌঁছাবে, এখানে একটা বিভব হারাই যাবে না? R3 এর মধ্যে কি একটা বিভব হারাই যাবে না? কতখানি বিভব হারাই যাবে? ধরো VR3 ইজ ইকুয়ালস টু কি লিখবা? IR3। কারেন্ট গেছে কতখানি? I অ্যাম্পিয়ার। কার মধ্যে দিয়ে গেছে? R3 এর মধ্যে দিয়ে। তাহলে কতখানি বিভব পতন হবে? V ইজ ইকুয়ালস টু IR। তাহলে কতখানি বিভব হারাই যাবে? IR3 পরিমাণ। কতখানি হারাই যাবে? IR3 পরিমাণ। ভাই কোন পাশে বিভব বেশি হবে, কোন পাশে কম হবে? দেখেন এই পাশে যখন ছিলেন তখন তো বিভব একটা ছিল, যাওয়ার সময় আপনি এতখানি বিভব হারাই ফেললেন। তার মানে আপনি যখন ওই পাশে গিয়ে পৌঁছাবেন আপনার বিভবটা কি হবে? এই পাশের চেয়ে কম। দ্যাট মিনস এই পাশে বিভব হবে বেশি, ওই পাশে বিভব হবে কম। ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি IR3।
ঠিক আছে। আচ্ছা এটার নাম দাও V1, এটার নাম দাও V2, এটা তো সমস্যা নাই। কারেন্ট এখান থেকে যাচ্ছে কতখানি, একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, তার মানে এখান থেকে I অ্যাম্পিয়ারই যাচ্ছে। I গেল কার মধ্যে দিয়ে, R1 এর মধ্যে দিয়ে, বলো কতখানি বিভব পতন হবে, I R1, কতখানি হবে I R1, ঠিক আছে। আচ্ছা বলো কোন পাশে বিভব বেশি হবে কোন পাশে কম হবে। এই পাশে যখন ছিল উচ্চ বিভব ছিল, যাওয়ার সময় এখানে এতখানি বিভব হারাই গেল, তার মানে ওই পাশে যা যখন পৌঁছাবো বিভব কি হবে, কমে যাবে। তার মানে এই পাশে ছিল উচ্চ বিভব, ওই পাশে নিম্ন বিভব, কতখানি বিভব হারাই গেছে, I R1, তাহলে দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে, I R1, ঠিক আছে। নাইস, চলো কারেন্ট আসছে, কারেন্ট আসছে, ভালো, খুব ভালো। চলো এখানে কি ছিল, R2 ছিল, বলো কতখানি বিভব হারাই যাবে, I R2। এই পাশে কি হবে, উচ্চ, এই পাশে কি হবে, নিম্ন, কেন, ওই পাশ থেকে কারেন্ট এই পাশে আসছে, তার মানে ওই পাশে কি ছিল, উচ্চ বিভব ছিল, এই পাশে আসার পর কি হয়েছে, নিম্ন বিভব হয়েছে, ঠিক আছে। তাহলে চলো I R2, ঠিক আছে। কোন সমস্যা, কতখানি বিভব হারাই গেছে, I R2 পরিমাণ হারাই গেছে, কার মধ্যে, এই রোধের মধ্যে। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, I R2, ওকে, কোনো সমস্যা একদমই নাই। আচ্ছা এখন এই পুরা সার্কিটটাকে আমরা কি করব, এরকম ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করব, কি করব, এরকম ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো এই পাশটা উচ্চ ভোল্টেজ, এই পাশটা নিম্ন ভোল্টেজ, এই পাশটা উচ্চ, এই পাশটা নিম্ন, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, I R3। এইটা বোঝানোর জন্য আমি কি এই পাশে একটা উচ্চ বিভবের সাইন, এই পাশে একটা নিম্ন বিভবের সাইন দিয়ে দুই পাশের বিভব পার্থক্য I R3 লিখতে পারি, মানে ব্যাটারির মতো করে, ব্যাটারি না, জাস্ট বোঝানোর জন্য যেখানে একটা বিভব পতন হচ্ছে, এই পাশ থেকে ওই পাশে গেলে কি হচ্ছে, একটা বিভব পতন হচ্ছে, কতখানি, I R3। এখন এই পাশটা উচ্চ বিভব, এই পাশটা কি নিম্ন বিভব, তার জন্য এখানে একটা বড় দাগ, ওইখানে একটা ছোট দাগ। আমরা জানি ব্যাটারির যে সাইডে বড় দাগ থাকে ওটা প্লাসকে ইন্ডিকেট করে বা হাই ভোল্টেজকে ইন্ডিকেট করে, আর যে পাশে ছোট দাগ থাকে ওটা কি করে, লো ভোল্টেজকে ইন্ডিকেট করে, ঠিক আছে। খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা এখন দেখো এইটা, দেখো এইটা, এই পাশে কি আছে, হাই ভোল্টেজ, এই পাশে কি আছে, লো ভোল্টেজ, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, I R1। তাহলে আমি কি এটাকে একটা মানে বিভব ইয়া করতে পারি ব্যাটারির মতো করে, এই পাশ হাই ওই পাশ লো, কতখানি বিভব পার্থক্য, I R1, ঠিক আছে। একইভাবে এখানেও যে পাশে হাই ওইখানে একটা বড়, এই পাশে একটা ছোট, কতখানি বিভব পার্থক্য দুই প্রান্তে, I R2। দেখো পুরা সার্কিটটাকে আমি কি করেছি, ভোল্টেজের ইয়া দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলেছি, ভোল্টেজের ইয়া দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন খেয়াল করেন লুপ কি জিনিস, লুপ কি জিনিস, দেখো A B C D, লুপ মানে হলো একটা ক্লোজড পাথ, কি একটা ক্লোজড পাথ, সার্কিটের মধ্যে নেওয়া যে কোনো একটা ক্লোজড পাথকে আমরা একটা লুপ বলবো। ক্লোজ মানে কি, মানে কোনো জায়গায় খোলা টোলা থাকবে না। তাহলে দেখেন আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, A B, গেলাম A থেকে B তে, তারপর আসলাম B থেকে C তে, তারপর গেলাম C থেকে D তে, এটা কি একটা লুপ না, কারণ এই জায়গাটা এখনো খোলা আছে। দেখো A থেকে B, B থেকে C, C থেকে D, এখনো কিন্তু এই পাশটা খোলা আছে, সো তোমার লাস্টে আবার A লিখে দিতে হবে, A B C D A, এইটা হলো একটা লুপ, A B C D A। যদি তুমি লাস্টে এটা না লেখো তাহলে কিন্তু যেটুকু তোমার কনসিডারেশন আসবে না। লাস্টে এটা কেন লেখা, এই যে এই পার্টটাকে ফিল আপ করার জন্য, বুঝেছো, বুঝেছি এই পর্যন্ত, কোনো সমস্যা নাই, গ্রেট। আচ্ছা সরি আমার অ্যাকচুয়ালি আজকে শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, কথা বলতে পারতেছি না ভালো মতো, সরি। আচ্ছা দেখো A B C D এ যে লুপটা, A B C D A যে লুপটা, এখানে যদি আমি KVL অ্যাপ্লাই করি আমি কি বলবো, A B C D এ লুপে যদি আমি KVL অ্যাপ্লাই করি আমি কি বলবো, কি বলবো বলো তো, summation of voltage drop, summation of voltage drop is equals to summation of voltage rise, summation of voltage drop is equals to summation of voltage rise, কি ভোল্টেজ রাইজ। আচ্ছা এখন তার জন্য তোমার যে কোনো একটা ডিরেকশন আঁকানো লাগবে, তুমি চাইলে ক্লকওয়াইজ আগাইতে পারো, আবার তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ আগাইতে পারো, মানে তুমি চাইলে A B C D A পথে আসতে পারো, অথবা A D C B A পথে আসতে পারো, তোমার যেটা ভালো লাগে। তুমি হয় এমনি করে লুপে ঘুরবা অথবা এমনি করে লুপে ঘুরবা, সহজ কথা তোমার লুপে ঘোরা লাগবে, তোমার কি করা লাগবে, লুপে ঘোরা লাগবে। তুমি চাইলে এমনি করে ঘুরতে পারো ক্লকওয়াইজ, অথবা চাইলে উল্টা দিক দিয়ে ঘুরতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এবং ঘোরার সময় তুমি অবশ্যই কিছু ভোল্টেজ ড্রপ দেখবা এবং কিছু ভোল্টেজ রাইজ দেখবা। কথা হলো তোমার যতগুলো ভোল্টেজ ড্রপ দেখবা সেগুলোর সামেশন হবে তুমি যতগুলো ভোল্টেজ রাইজ দেখবা সেগুলোর সামেশনের সমান। তাহলে চলো ঘুরি, তাহলে আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, কি দেখতে পাবো, দেখো
এই যে ক্লকওয়াইজ মানে কি এমনে করে ঘোরা, কেমনে, এই যে এমনে। আমি যদি এইখান থেকে ওই পাশে যাই, দেখো তো এই পাশে লো ভোল্টেজ, ওই পাশে হাই ভোল্টেজ, এই পাশে লো ওই পাশে হাই, এটা কি ভোল্টেজ ড্রপ নাকি ভোল্টেজ রাইজ? তুমি কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছ না? এটা কি ভোল্টেজ রাইজ, তার মানে V2টা কি হবে, ভোল্টেজ রাইজ হিসাবে কনসিডার হবে। ঠিক আছে, চলো তুমি যখন এখান থেকে এখানে যাবা, তুমি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছ না? উচ্চ থেকে নিম্ন, উচ্চ থেকে নিম্ন, তাহলে IR1 এটা কি হিসাবে কনসিডার হবে, কি হিসাবে কনসিডার হবে বলো? ভোল্টেজ ড্রপ হিসাবে। এই পাশে লিখতেছি ভোল্টেজ রাইজ, ওই পাশে লিখতেছি ভোল্টেজ ড্রপ। খুব ভালো। এখন যখন এখান থেকে এখানে আসবো, দেখো তো আমি কি করতেছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আসতেছি। বল এটা কি ভোল্টেজ ড্রপ না রাইজ? ড্রপ। উচ্চ থেকে নিম্নতে আসলে ড্রপ, তাহলে এইটাও কিসে কাউন্ট হবে, ভোল্টেজ ড্রপে কাউন্ট হবে। দেখো যখন এখান থেকে এখানে আসবো, এই পাশে লো এই পাশে হাই, লো থেকে হাই আসতেছে, এটা কি ভোল্টেজ রাইজ, তাহলে এটা রাইজ হিসাবে কনসিডার হবে। চলো যখন এখান থেকে এখানে যাব, হাই থেকে লো, ড্রপ হিসাবে কনসিডার হবে। ঠিক আছে, তাহলে টোটাল সামেশন অফ রাইজ ইজ ইকুয়ালস টু টোটাল সামেশন অফ ড্রপ। শেষ, সমান চিহ্ন দিয়ে দিবা, শেষ, তোমার সমীকরণ বানানো শেষ। এগুলাই করবো আমরা, বেসিক্যালি সমীকরণ বানাবো, এগুলাই করবো। কি করবো, সমীকরণ বানাবো। এখন যদি ভাইয়া উল্টা দিকে যেতাম, যদি আমি ক্লকওয়াইজ না যে অ্যান্টি ক্লকওয়াইজ যেতাম, তাহলে কি হইতো, একই হইতো। দেখো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, স্টিল সেম কাহিনী হবে। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এ ডি সি বি এ, এ ডি সি বি এ। তাহলে চলো এ থেকে যদি ডিতে আসি, এ থেকে যদি ডিতে আসি, দেখো তো এটা কি লো ভোল্টেজ থেকে হাই নিয়ে আসতেছে না, লো থেকে হাই নিয়ে আসতেছে না, এটা কি হবে, ড্রপ না রাইজ? রাইজ হিসাবে কনসিডার হবে। তাহলে IR3 কি হবে, রাইজ। চলো আমি যখন ডি থেকে সিতে যাব, হাই থেকে লোতে যাচ্ছি না, হাই থেকে লো, তাহলে কি হিসাবে কনসিডার হবে, ড্রপ হিসাবে, তাহলে এটা হবে ড্রপ। চলো আমি যখন সি থেকে বিতে যাব, লো থেকে হাই যাচ্ছি, লো থেকে হাই, লো থেকে হাই, কি হিসাবে কনসিডার হবে, ভোল্টেজ রাইজ, তাহলে IR2। চলো আমি যখন বি থেকে এখানে আসবো, বি থেকে এখানে, দেখো তো লো থেকে হাই, লো থেকে হাই, কি হিসাবে কনসিডার হবে, ভোল্টেজ রাইজ। ঠিক আছে, আমি যখন এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে কি, হাই থেকে লো, হাই থেকে লো, কি হিসাবে কনসিডার হবে, ভোল্টেজ ড্রপ। দুইটা হবে ইকুয়াল। এই তো। সো তুমি ক্লকওয়াইজ যাও, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, যেমনেই যাও না কেন, তোমার দেখা টোটাল ভোল্টেজ ড্রপের সামেশন আর তোমার দেখা টোটাল ভোল্টেজ রাইজের সামেশন কি হবে, একদম সেম হবে। ঠিক আছে, ওকে। আরেকটু বুঝাই, একটু দেখো আমি বলি, শুনো, কেউ ভয় পাও না, মানে এটা অ্যাকচুয়ালি এত বড় করে তোমার কখনো করা লাগবে না। তোমাকে শর্টকাট শেখানো হবে, যেটা তুমি ইজিলি করতে পারবা। বাট তুমি যদি নাই বুঝো ওই শর্টকাট কই থেকে আসলো, তাহলে তো ঝামেলা ভাইয়া। সো এই জিনিসগুলো প্রথমে বোঝা লাগবে, জিনিসগুলো আসতেছে কই থেকে, ভোল্টেজ ড্রপ কি, ভোল্টেজ রাইজ কি, এগুলো কই থেকে আসতেছে। এগুলো না বুঝলে শর্টকাট মুখস্থ করে অ্যাকচুয়ালি লাভ নেই। ঠিক আছে, কারণ দিন শেষে মানে অ্যাটলিস্ট ইনসাইডটা বুঝতে পারাই আসল। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা সার্কিট নেই, আরেকটা নিব, চলো আরেকটা নিই, চলো আরেকটা নেই। দেখো তোমাকে এরকম বলেছে, এরকম, চলো এরকম কিছু বলেছে, ওকে। আচ্ছা, খুব ভালো। বলেছে এখানে R1, বলেছে এখানে R2, বলেছে এখানে R3, বলেছে এখানে V1, বলেছে এখানে V2, এবং আমাকে বলেছে কারেন্ট এই দিকে যাচ্ছে। কোন দিক যাচ্ছে, এই দিকে। দ্যাট মিনস এখান দিয়ে কারেন্ট যাবে, এখান দিয়েও একই কারেন্টই আসবে, কারণ একটাই ব্রাঞ্চ, সার্কিটের একটা ব্রাঞ্চে একটা নির্দিষ্ট মানের কারেন্টই একটা সময় ফ্লো করে, একই সাথে 2-3টা কারেন্ট ফ্লো করতে পারে না। ঠিক আছে, সার্কিটের একটা নির্দিষ্ট ব্রাঞ্চে একটা নির্দিষ্ট মানের কারেন্টই কি করে, একটা টাইমে ফ্লো করে। ঠিক আছে, একাধিক কারেন্ট কখনো একসাথে ফ্লো করতে পারে না। আচ্ছা, খুবই ভালো, ওকে। আমার একটা কথা বলো, যখন কারেন্টটা এখান থেকে এখানে আসবে, এটার মধ্যে কি হবে, বিভব হারায় যাবে। কারেন্ট যখন এখান থেকে এখানে আসবে, কি হবে, এখানে আমার বিভব পতন হবে, কতখানি হবে, চলো ওমস ল, VR1 ইজ ইকুয়ালস টু IR1, মানে এতখানি বিভব আমার এই রোধের মধ্যে হারায় যাবে। তার মানে IR1 মানের বিভব কি হবে, রোধের মধ্যে হারিয়ে যাবে। IR1 মানের বিভব কি হবে, রোধের মধ্যে হারিয়ে যাবে। যদি রোধের মধ্যে হারিয়ে যায়, তাহলে বলতো এই পাশটা কি হাই ভোল্টেজ, এই পাশটা কি লো ভোল্টেজ, কারণ এই পাশে বিভব বেশি ছিল, এতখানি হারাই গেছে, তার জন্য এখানে কি কম বিভব পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বুঝেছো? চলো এখন I মানের কারেন্ট R2-র মধ্যে দিয়ে যাচ্ছে, চলো তো কতখানি বিভব পতন হবে, IR2। তার মানে এটার মধ্যে IR2 মানের বিভব কি হবে, হারিয়ে যাবে। হারাই যাওয়ার কারণে এই পাশে হাই ভোল্টেজ, ওই পাশে লো ভোল্টেজ তৈরি হবে, এই পাশে হাই, ওই পাশে লো। ঠিক আছে, একইভাবে I যদি এখান দিয়ে আসে, কতখানি বিভব হারাই যাবে, IR3, কতখানি হারাই যাবে, IR3। এবং তার জন্য এই পাশে হাই, এই পাশে লো। কেন এই পাশে হাই, কারণ কারেন্ট আসতেছিল, এখানে একটা হাই ভোল্টেজ ছিল, এখানে বিভবটা হারাই গেছে, এবং এখানে কি হয়েছে, লো ভোল্টেজ তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে।
এখন এই সবগুলো জিনিসকে যেন কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ব্যাটারি দিয়ে। কি দিয়ে? ব্যাটারির মতো সিম্বল দিয়ে। বলো এই পাশটা প্লাস এই পাশটা মাইনাস, উচ্চ নিম্ন এবং দুই প্রান্তের বিভব পার্থক্য IR1। তাহলে চলো এখানে একটা ব্যাটারির মতো কিছু একটা বসায় দাও। এই পাশটা হাই, এই পাশটা কি লো, ওই পাশটা হাই, এই পাশটা লো। একইভাবে দেখো তো এখানে হাই, এই পাশটা কি হাই, এই পাশটা কি লো, হাই লো। ঠিক আছে, দেখো তো এখানে এই পাশটা কি হাই, এই পাশটা কি ভাইয়া লো। ঠিক আছে, বুঝছি এ পর্যন্ত? বুঝি। চলো এখন লুপ বানাও। এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। চলো তোমার লুপ কোনটা? এ বি সি ডি না, লুপ কি একটা ক্লোজড পাথ। লুপ কি? সার্কিটে একটা ক্লোজড পাথ। তাহলে তোমার এটাকে ক্লোজ করা লাগবে। কি হবে? এ বি সি ডি এ, এ বি সি ডি এ। ঠিক আছে, তাহলে চলো এ বি সি ডি এ লুপে আমরা কোন দিক যাবো বলো তো? ক্লকওয়াইজ যাবো না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তুমি চাইলে ক্লকওয়াইজে যেতে পারো, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারো। চলো ক্লকওয়াইজ চাই। তাহলে যদি আমি এখান থেকে যাত্রা শুরু করি, আমি প্রথমেই কি দেখবো বলো তো? হাই ভোল্টেজ থেকে লোতে যাচ্ছি, তাহলে এটা কি? হাই থেকে লোতে যাওয়া কি? ভোল্টেজ ড্রপ। চলো IR1 ভোল্টেজ ড্রপের ঘরে। তারপর দেখো আবারও হাই থেকে লোতে যাচ্ছি, কি? ভোল্টেজ ড্রপ। খুব ভালো। দেখো হাই থেকে লোতে যাচ্ছি, হাই থেকে লোতে যাচ্ছি, কি? ভোল্টেজ ড্রপ। দেখো হাই থেকে লো, হাই থেকে লো, এই পাশে হাই এই পাশে লো, এটাও কি? ভোল্টেজ ড্রপ। দেখো লো থেকে হাই, এটা কি? লো থেকে হাই, এটা কি? এটা হলো ভোল্টেজ রাইজ। তারপরে টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ রাইজ, দুইটা কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, এই তো তোমার সমীকরণ হয়ে গেছে। এমনি করে জাস্ট আমরা কি করব? সমীকরণ বানাবো। চলো বেসিকটা কি আসছে, মানে করতেছি কি বেসিক্যালি এখানে আমাদের কি বেসিকটা আসছে যে এখানে করা হচ্ছে কি? চলেন আমাকে একটু জানান এখানে কি করা হচ্ছে, সেটা যে বেসিকটা সেটা আসছে কিনা। লাইক আমরা বারবার ভোল্টেজ ড্রপ অ্যান্ড ভোল্টেজ রাইজ কাউন্ট করব, কাউন্ট করে জাস্ট একটা লুপের মধ্যে যতখানি ভোল্টেজ ড্রপ হবে ঠিক ততখানি ভোল্টেজ রাইজ হবে। ঠিক আছে, আচ্ছা তড়িৎ তাণ্ডব বিজ্ঞান বক্সের কথা মনে করে গেল, সেই একটা জিনিস ছিল। আচ্ছা যাই না, আই এম নট ফ্যামিলিয়ার টু দিস থিং, আই ডোন্ট নো। যাক চলেন, এটা বুঝছি কিনা, এখানে কোনো ঝামেলা আসছে? কোনো ঝামেলা আসছে নাকি এই পর্যন্ত আমরা ক্লিয়ার? একটু জানালে খুব ভালো হয়, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও এই পর্যন্ত আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো বলো বলো, কেউ না বুঝলে বলো, আমরা শর্টকাট শিখবো ভাইয়া, সমস্যা নেই, বাট প্রথমে একটু ডিটেলস নিয়ে আমরা জেনে নেই। কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু বলো কষ্ট করে, আর বুঝে থাকলে বলো যে ভাইয়া বুঝছি। আচ্ছা হ্যাঁ দাদা ক্লিয়ার, ওকে নাইস। বাকিদের কি অবস্থা? বাকিরা কি চুপ মেরে আসছি? চল রিদম বলছে ক্লিয়ার। আচ্ছা তাহলে আগে চলো, দুজন ক্লিয়ার বলে দিচ্ছে, আমরা আগে। ঠিক আছে ওকে, তাহলে আমাদের কাজ কি হবে বলো তো? আমাদের কাজ হবে ভোল্টেজ ড্রপ দেখা, ভোল্টেজ রাইজ দেখা। কিসের মধ্যে দেখবো? একটা সার্টেন লুপের মধ্যে, ইন এ সার্টেন লুপ। লুপের মধ্যে কিভাবে দেখবো? লুপের মধ্যে হয় আমরা ক্লকওয়াইজ আগাবো অথবা আমরা কি করব? অ্যান্টি ক্লকওয়াইজ আগাবো। ঠিক আছে, তাহলে চলো স্টেপগুলো একটু লেখো। প্রথম আমরা কি করব? ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ অ্যান্ড রাইজ দেখব। রাইজ দেখব কোথায় দেখব? ইন এ সার্টেন লুপ, ইন এ সার্টেন লুপ। ঠিক আছে, একটা নির্দিষ্ট লুপের মধ্যে কি দেখবো? ভোল্টেজ ড্রপ দেখবো অ্যান্ড রাইজ দেখবো। ঠিক আছে, এবং এই লুপের মধ্যে আমরা কিভাবে চলাচল করব? লুপের মধ্যে তুমি চাইলে ক্লকওয়াইজও যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারো। লুপের মধ্যে, লুপের মধ্যে তুমি চাইলে ক্লকওয়াইজ যেতে পারো, তুমি চাইলে, তুমি কি, তুমি চাইলে ক্লকওয়াইজ যাইতে পারো, ক্লকওয়াইজ যাইতে পারো, যাইতে পারো, और চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারো, और চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও যাইতে পারো, যাইতে পারো। ঠিক আছে, যাইতে পারো, তোমার ইচ্ছা। এবং যাওয়ার সময় তুমি যতগুলা ভোল্টেজ ড্রপ দেখবা, যাওয়ার সময় তুমি যতগুলা ভোল্টেজ ড্রপ দেখবা, টোটাল সামেশন অফ ভোল্টেজ ড্রপ সেটা কি হবে? সামেশন অফ ভোল্টেজ রাইজের সমান হবে। ঠিক আছে, তারপরে যাওয়ার সময় তুমি যতগুলা ভোল্টেজ ড্রপ দেখবা ঠিক ততগুলা বা ততখানি ভোল্টেজ রাইজও তুমি পাবা। ঠিক আছে, আলটিমেটলি একটা সার্টেন লুপে ভোল্টেজ ড্রপ, টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ রাইজ। ঠিক আছে ওকে ওকে, বুঝি এটুকু, মুছে দেই। চলো 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 চলো, আচ্ছা আচ্ছা চলো আরেকটা লাইন লেখো। লুপের ভিতর কখনো লুপ থাকতে পারে না। না 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 না, সরি 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 সরি, এটা পরে, এটা পরে, এটা পরে, এখন না।
মেশে অ্যানালাইসিস পড়া। আচ্ছা আগে আমরা এখানে শেষ করি, এটা শেষ করে নিই, তারপর আমরা যাবো নি, আপাতত এখানে যাওয়ার দরকার নেই। আচ্ছা দেখেন শুনেন, আপনাকে এরকম কিছু দিয়েছে, বুঝছেন, এরকম কিছু দিয়েছে, হ্যাঁ নাইস, এরকম কিছু দিয়েছে, ঠিক আছে। দেখো বলেছে R1 R2 R3 R4 R5, বলেছে V1 বলেছে V2, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে কয়টা ব্রাঞ্চ আছে, এই সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে। কথার মধ্যে কথা যেটা মাথায় রাখা লাগবে, একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে অলওয়েজ একটা নির্দিষ্ট মানের কারেন্টই যাবে, একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কখনো 2-3টা কারেন্ট যেতে পারবে না, ঠিক আছে। দেখো কয়টা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ বা একটা শাখা, একটা শাখা, দুইটা শাখা, তিনটা শাখা। দেখো এইটা কি পুরোটা মিলে একটা শাখা, ঠিক আছে। এই পুরোটা এমন না এইটুকু একটা এইটুকু একটা এরকম না, এই পুরোটা মিলে একটা একটা বিচ্ছিন্ন শাখা, ঠিক আছে, আলাদা। এইটা কি আরেকটা সম্পূর্ণ আলাদা শাখা, এটা কি বলতো আরেকটা সম্পূর্ণ আলাদা শাখা, ঠিক আছে। সম্পূর্ণ আলাদা শাখার মধ্যে দিয়ে আলাদা আলাদা মানের কারেন্ট যাবে। তাহলে চলেন আমি যদি বলি এখান দিয়ে I1 মানের কারেন্ট যাচ্ছে বা I মানের কারেন্ট যাচ্ছে, ধরো কথার কথা কতখানি যাচ্ছে, I মানের কারেন্ট যাচ্ছে, তাহলে এইখান দিয়ে কতখানি কারেন্ট আসছে বলতো, I মানের কারেন্টই আসছে। কেন? কারণ পুরাটা মিলে একটা শাখা, পুরাটা মিলে একটা শাখা, এবং একটা শাখার মধ্যে একটা নির্দিষ্ট মানের কারেন্টই ফ্লো করে, ঠিক আছে। আচ্ছা বলো এটা কি আরেকটা শাখা না, ধরো এই শাখাটার মধ্যে দিয়ে I1 মানের কারেন্ট যাচ্ছে এবং এই শাখাটার মধ্যে দিয়ে I2 মানের কারেন্ট যাচ্ছে। ভাই আর কারেন্টের ডিরেকশন কি দেওয়া থাকবে? নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে কি করব, আমাদের ইচ্ছা মতো ধরে নিব। ভাই কারেন্টে এটাই সবচেয়ে বড় সুবিধা, তুমি ইচ্ছা মতো ধরে নিবা, যদি তোমার ধরা ভুল হয় তাহলে রেজাল্ট মাইনাস আসবে, দেন তুমি লিখে দিবা আমি যেটা ধরেছি তার উল্টা দিকে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। তুমি তোমার ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরবা, একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, এই কথাটা জাস্ট মাথায় রেখে তুমি ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরবা। আবার এমন করো না এই পাশে এই দিক, এই পাশে আবার উল্টা দিক, এরকম কিন্তু করা যাবে না। একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট এবং সেটা যে কোনো একদিকেই ফ্লো করবে। যদি এইখান দিয়ে I2 আসে এখান দিয়ে I2ই যাবে, ঠিক আছে, এটুকু মনে থাকবে। আচ্ছা নাইস। এবং আমরা কারেন্টের ডিরেকশন ইচ্ছা মতো ধরতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি I2 উপরের দিক ধরি তাতেও সমস্যা নেই, যদি আমার ধরা ভুল হয় রেজাল্ট অটোমেটিক্যালি নেগেটিভ আসবে, বুঝছো? নাইস। দেখো এখন এই I মানের কারেন্ট কি করতেছে, R2 মানের রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি একটা কথা বলি, এখানে কতখানি ভোল্টেজ ড্রপ হবে, I/R2। কোন পাশে হাই ভোল্টেজ হবে, এই পাশ থেকে কারেন্টটা আসতেছে, ওই পাশে কারেন্ট গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে এই পাশটা হাই এই পাশটা লো। তাহলে আমি যদি একবারে মুছে দিই একটা ব্যাটারির মতো আঁকি, কোনো সমস্যা আছে? ওই পাশটা হাই এই পাশটা লো। একইভাবে দেখো তো R3 মানের রোধের মধ্যে দিয়ে I1 মানের কারেন্ট যাচ্ছে, তাহলে কতখানি ভোল্টেজ ড্রপ হবে, I1/R3 কতখানি হবে, I1/R3। কোন পাশ থেকে কারেন্ট আসতেছে, ওই পাশ থেকে এই পাশ, তার মানে এই পাশটা হাই এই পাশটা লো, তার মানে এই পাশটা হাই এই পাশটা লো, ঠিক আছে, খুবই ভালো। দেখো R5 মানের রোধের মধ্যে দিয়ে I2 মানের কারেন্ট যাচ্ছে, বলো তো কতখানি ভোল্টেজ ড্রপ হবে, I2/R5। কোন পাশ থেকে কোন পাশে কারেন্ট যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে, তার মানে ওই পাশটা হাই এই পাশটা লো, ঠিক আছে, খুব ভালো। এই I2 মানের কারেন্টটি R4 এর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখো তো কতখানি ভোল্টেজ ড্রপ হবে, I2/R5। এই পাশ থেকে এই পাশে যাচ্ছে না, তার মানে কি এই পাশটা হাই এই পাশটা লো, এই পাশটা হাই এই পাশটা লো, ঠিক আছে। I মানের কারেন্ট R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কতখানি ভোল্টেজ ড্রপ হবে, IR1, ঠিক আছে। যেহেতু এই পাশ থেকে কারেন্টটা আসতেছে এই পাশে যাচ্ছে, তার মানে কি এই পাশটা হাই এই পাশটা লো, ঠিক আছে। দেখো সবগুলোকে আমরা একদম ভোল্টেজের শেপে নিয়ে আসছি, সবগুলোকে পুরোপুরি ভোল্টেজের ফর্মে নিয়ে আসছি। এইবার লুপ ডিসাইড করা লাগবে, খেয়াল করো, A B C D E F, এখানে কি কি লুপ হতে পারে দেখো, পসিবল লুপগুলো দেখো। একটা লুপ হতে পারে A B E F A, A B E F A, এটা কি একটা ক্লোজড পাথ, A A B E F A, A B E F A একটা ক্লোজড পাথ না ভাইয়া, একটা আবদ্ধ রাস্তা না, তাহলে এটাকে সার্কিটের মধ্যে আমরা একটা লুপ বলবো, ঠিক আছে। এখন কথা হলো লুপের মধ্যে তুমি কি ক্লকওয়াইজ ঘুরবা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। লুপ আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে, খুব ভালো। এখন তুমি তোমার মতো চাইলে ক্লকওয়াইজ ঘুরবা বা অ্যান্টি ক্লকওয়াইজ। ধরো আমি ক্লকওয়াইজই যাব, কেমনে যাব, ক্লকওয়াইজ যাব, কেমনে যাব, ক্লকওয়াইজ যাব, ঠিক আছে। যদি ক্লকওয়াইজ চাই, দেখো তো এই পাশ থেকে ওই পাশে গেলে এটা কি ভোল্টেজ ড্রপ না রাইজ, হাই থেকে লোতে যাচ্ছে, এটা কি হবে, ড্রপ হবে। কতখানি ড্রপ হবে, IR2, কতখানি ড্রপ হবে, IR2, ঠিক আছে। চলো আমি বি থেকে ইতে আসতেছি, এটা কি ড্রপ না রাইজ,
হাই থেকে লো, হাই থেকে লো, তার মানে কি ড্রপ, কতখানি ড্রপ, I1 R3, খুব ভালো। ই থেকে এফে আসতেছি, বলো হাই থেকে লো, হাই থেকে লো, এটাও কি ড্রপ, কতখানি ড্রপ, IR1, ঠিক আছে। দেখো এফ থেকে এতে যাচ্ছে, এটা কি লো থেকে হাই, লো থেকে হাই, তাহলে এটা কি রাইজ, মানে V1। এবং একটা সার্টেন লুপে ঠিক যতখানি ভোল্টেজ ড্রপ হবে ততখানি ভোল্টেজ রাইজ হবে, তার মানে এটা ইকুয়াল। এই তো আমাদের 1 নাম্বার সমীকরণ, একটা সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে। তারপর চলো আর একটা লুপ কি হতে পারে, বি সি ডি ই বি, বি সি ডি ই বি, ক্লোজড পাথ হওয়া লাগবে, ইতে এসে থামলে হবে না, এটুকু আটকাই দেওয়া লাগবে, বি সি ডি ই বি, বুঝি ভাইয়া, ভেরি নাইস। বি সি ডি ই বি লুপে চলো চলো আমরা ক্লক ওয়াইজ চাই, তুমি চাইলে অ্যান্টি ক্লক ওয়াইজ যেতে পারো, বাট আমরা বলতো ক্লক ওয়াইজ চাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো বি থেকে যখন সিতে যাব, হাই থেকে লো, হাই থেকে লো, তাহলে কতখানি, এটা কি ভোল্টেজ ড্রপ না রাইজ, ড্রপ, এটা কি হাই থেকে লো, এটা কি ড্রপ, আচ্ছা। যখন সি থেকে ডিতে যাব, দেখো হাই থেকে লো, হাই থেকে লো, এটাও কি ড্রপ, I2 R5, ভালো। ডি থেকে যখন ইতে আসবো, হাই থেকে লো, হাই থেকে লো, এটাও কি বলো তো ড্রপ, এটাও কি ড্রপ। যখন ই থেকে বিতে যাব, লো থেকে হাই, লো থেকে হাই, এইটা কি রাইজ, I1 R3, তাহলে টোটাল ড্রপ ইজ ইকুয়ালস টু টোটাল রাইজ, দুইটা ইকুয়াল, ঠিক আছে, হয়েছে। আচ্ছা ভাইয়া আর কি কোনো লুপ আছে, ইয়েস, আউটসাইডে দেখো বিশাল বড় একটা লুপ আছে, ভাইয়ের নাম কি, এ বি সি ডি ই এফ এ, এ বি সি ডি ই এফ এ, বড় একটা দেখো ক্লোজড একটা পাথ, বড় একটা ক্লোজড একটা পাথ, ঠিক আছে। চলো আমরা আগাই, কোন দিক বরাবর আগাবো, চলো আমরা ক্লক ওয়াইজে আগাই, কেমনে আগাবো, ক্লক ওয়াইজ আগাবো, ঠিক আছে। যদি ক্লক ওয়াইজ আগাই, দেখো এ থেকে যখন বিতে যাব, কি এটা ড্রপ, হাই থেকে লো, ভেরি নাইস। যখন বি থেকে সিতে যাব, হাই থেকে লো, V2। চলো যখন সি থেকে ডিতে যাব, হাই থেকে লো, I2 R5। চলো ডি থেকে যখন ইতে যাব, হাই থেকে লো, I2 R4। চলো যখন ই থেকে এফ এ যাব, হাই থেকে লো, I1 R1, কত, I1 R1, IR1, সরি I1 R1 না, IR1, ওকে। যখন এফ থেকে এতে যাব, লো থেকে হাই, এইটা হবে রাইজ, তাহলে এইটা হবে রাইজ, এবং এই হলো আমাদের 3 নাম্বার সমীকরণ। দেখবা এই পুরো ম্যাথমেটিক্সের মধ্যে তোমাকে 3টা বা 4টা আননোন দিয়ে দিবে। এখন আমরা জানি যতগুলো আননোন ততগুলো সমীকরণ লাগে সলভ করার জন্য, সো তোমার বেসিক্যালি কি করা লাগবে, সমীকরণ ফর্ম করা লাগবে, তারপর ক্যালকুলেটরে সলভ করবা, আর কিছু না। চলো সমীকরণের ফরমেশন বুঝছি কিনা, লুপ ধরা বুঝছি কিনা, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো আমাকে একটু। আমরা কি লুপ ধরা বুঝেছি, ভোল্টেজ ড্রপ রাইজ কেমনে বের করে বুঝছি কিনা, ঠিক আছে, আমাকে একটু জানাও। এইটুকু কি আমরা বুঝি নাকি বুঝি না, বুঝলে তো খুবই ভালো, অস্থির একদম। চলো আমাকে জানিয়ে দাও, আমরা কি এটুকু বুঝি নাকি বুঝি না, চলেন মহাশয়রা আমাকে একটু জানিয়ে দিন, আমরা কি এইটুকু বুঝি নাকি বুঝি না। আচ্ছা ভাইয়া বুঝেছি, ভেরি নাইস ভেরি নাইস, জি ভাইয়া, ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিরা একটু জানাও, বুঝো নাকি বুঝো না, বুঝো নাকি বুঝো না, একটু বলো আমাকে, ভাইকে একটু জানিয়ে দাও। লিপু বলেছে জি, ওকে নাইস, চলো তাহলে আমরা আগাই, ওকে। আচ্ছা মুছে দেই, একটু মুছে দেই। এখন সেম জিনিসটাই আমরা শর্টকাট দিয়ে শিখবো, ঠিক আছে। বাট জিনিসটা কই থেকে আসতেছে সেটা কি বুঝতে পারতেছি, এই জিনিসগুলো কেমনে আসতেছে, মানে একদম যেটার ইনসাইড যে ব্যাপারটা সেটাকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা একটু খেয়াল করবা, আমরা লিখেছি টোটাল ভোল্টেজ রাইজ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ ড্রপ, তাই তো। তার মানে এটা দেখো, একটু চিন্তা করো, ভোল্টেজ কিসের ইকুইভ্যালেন্ট, ভোল্টেজ ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক, অ্যান্ড ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি, দ্যাট মিনস ভোল্টেজ ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি, কি এনার্জি, ঠিক আছে। আমরা এখানে কি বলতেছি, ঠিক যতখানি ভোল্টেজ হারায় যাবে ততখানি ভোল্টেজ আবার আমরা রিটার্ন পাবো, দ্যাট মিনস যতখানি শক্তি হারায় যাবে ততখানি শক্তি আবার আমরা ফেরত পাবো, যতখানি শক্তি হারায় যাবে ততখানি শক্তি আবার ফেরত পাবো। বেসিক্যালি এখানে শক্তির রূপান্তর নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো তো শক্তি কি হারায় চলে গেছে নাকি আবার ফেরত পাওয়া গেছে, শক্তি কি এখানে নষ্ট হয়ে গেছে, নষ্ট তো হয়ে যায় নাই, তাহলে এটা কোন নীতি মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতার নীতি। কোন নীতি মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতার নীতি। কোন নীতি মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতার
নীতি। তার মানে কেভিএল শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কেসিএল কোনটা মানতো? চার্জের সংরক্ষণশীলতার নীতি। কেভিএল কোনটা মেনে চলে? শক্তির সংরক্ষণশীলতার নীতি। কেসিএল কোনটা মানতো? চার্জের সংরক্ষণশীলতার নীতি। কেভিএল কোনটা মেনে চলে? শক্তির সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, ওকে, নাইস হয়েছে। আচ্ছা, ওকে, চলো এখন আমরা শর্টকাট শিখবো। চলো শর্টকাটের নিয়মগুলো লেখো। শর্টকাটের নিয়মগুলা লেখো 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 লেখো। প্রথমে এটা শর্টকাট না, এটা অ্যাকচুয়ালি সবসময় খাটবে। একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, অলওয়েজ একটা সার্টেন ব্রাঞ্চে একটাই কারেন্ট যাবে। ঠিক আছে, একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট। ভালো। সেকেন্ড নিয়মটা কি? একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট গেল। এটা সেকেন্ড নিয়মটা কি? সেকেন্ড নিয়মটা একটা ব্রাঞ্চে একটা কারেন্ট তো গেল। সেকেন্ডটা কি জিনিস? বলো 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 বলো। যদি কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে, কুইশনে দেওয়া থাকে, যদি কারেন্টের ডিরেকশন কুইশনে দেওয়া থাকে, যদি কারেন্টের ডিরেকশন কুইশনে দেওয়া থাকে, ডিরেকশন কুইশনে দেওয়া থাকে, কুইশনে দেওয়া থাকে, দেন ভালো, দেন ভালো। আদারওয়াইজ আমরা আমাদের ইচ্ছে মতো ডিরেকশন ধরে নিব। আমরা আমাদের ইচ্ছে মতো ডিরেকশন ধরে নিব। আমরা আমাদের ইচ্ছে মতো ডিরেকশন ধরে নিব। ডিরেকশন ধরে নিব। ডিরেকশন ধরে নিব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা যদি আচ্ছা ধরে নিলাম, ঠিক আছে। এরপর কি করব? এরপর আমরা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ আগাবো। এরপর আমরা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ আগাবো, অর অ্যান্টি ক্লকওয়াইজ আগাবো। একটু লিখো প্রথমে, এরপর যখন অ্যাপ্লাই করবা তখন আর প্যারাই হবে না। ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ কি করবো? আগাবো, যে কোনো একটা। কিসের মধ্যে আগাবো? লুপের মধ্যে। কিসের মধ্যে আগাবো? লুপের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখন আগানোর সময় যখন আমরা আগাবো লুপের মধ্যে দিয়ে, আগানোর সময় যদি ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে প্রবেশ করি, পজিটিভ সাইড দিয়ে প্রবেশ করি, দেন ব্যাটারির ভোল্টেজ পজিটিভ, দেন ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। ভোল্টেজ কি? পজিটিভ। অ্যান্ড যদি নেগেটিভ সাইড দিয়ে প্রবেশ করি, তাহলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। চলো আগানোর সময় যদি আমরা আগাবো, তাই না? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একদিকে আগাবো। আগানোর সময় যদি ব্যাটারির প্লাস সাইড দিয়ে আমরা প্রবেশ করি, লাইক ব্যাটারির দুইটা সাইড থাকে, আমরা হয় ক্লকওয়াইজ আগাবো নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। আগানোর সময় যদি প্রথমে ব্যাটারির পজিটিভ সাইডটা পড়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজকে বসাবো পজিটিভ। যদি আগানোর সময় প্রথমে ব্যাটারির নেগেটিভ সাইডটা পড়ে, দেন ব্যাটারির ভোল্টেজ বসাবো নেগেটিভ। ঠিক আছে, ওকে, খুবই ইজি। আচ্ছা যদি আমার আগানোর ডিরেকশন বা তোমার আগানোর ডিরেকশন অ্যান্ড কারেন্টের ডিরেকশন সেম হয়, দেন ভোল্টেজ ড্রপ পজিটিভ। ঠিক আছে, অ্যান্ড যদি উল্টা হয়, দেন ভোল্টেজ ড্রপ নেগেটিভ। জাস্ট এই কয়েকটা নিয়ম মনে রাখো, একদম ইজি, খুব ইজি নিয়ম, কঠিন কিছু না। ঠিক আছে, অ্যাপ্লাই করলেই বুঝতে পারবা। দেখো একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট যাবে, অলওয়েজ একটা সার্টেন ব্রাঞ্চের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট কারেন্টই যাবে, একাধিক কারেন্ট কখনো একসাথে যেতে পারবে না। যদি কারেন্টের ডিরেকশন কোশ্চেনে দেওয়া থাকে দেন ভালো, যদি দেওয়া না থাকে দেন আমরা আমাদের ইচ্ছে মতো ডিরেকশন ধরে নিব। বুঝো, যদি কারেন্টের ডিরেকশন কোশ্চেনে দেওয়া থাকে খুব ভালো, আমরা ওটা ধরে আগাবো। বাট যদি দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো ডিরেকশন ধরে নিব, এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা, কমপ্লিটলি আপ টু আস। ওকে, এরপর ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আগাবো। কিসের মধ্যে ভাইয়া? লুপের মধ্যে। কিসের মধ্যে? লুপের মধ্যে। কিসের মধ্যে আগাবো? লুপের মধ্যে আগাবো। ঠিক আছে, আচ্ছা আগানোর সময় যদি
ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে প্রবেশ করি দেন ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। যদি আগানোর সময় ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে প্রবেশ করি দেন ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। অ্যান্ড যদি আগানোর সময় ব্যাটারির নেগেটিভ সাইড দিয়ে প্রবেশ করি, এখানে নেগেটিভ সাইড হবে, আমি পজিটিভই রেখে দিয়েছি। অ্যান্ড যদি নেগেটিভ সাইড দিয়ে প্রবেশ করি দেন ভোল্টেজ কি হবে, দেন ব্যাটারির ভোল্টেজ কি হবে, নেগেটিভ। ধরো আগাচ্ছি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আগাচ্ছি, যদি আরে সাউন্ড রে, দাঁড়াও আমি ওকে একটু বাইরে দিয়ে আসি, প্রচুর নয়েজ করতেছে। ঠিক আছে, ওকে, সরি, কুকুরটা একটু সাউন্ড করতেছিল, সরি। চলো দেখো, যদি আগানোর সময় আমরা ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ বসাবো পজিটিভ, আর যদি নেগেটিভ সাইড দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ বসাবো নেগেটিভ। সিম্পল অ্যাজ দ্যাট। আগানোর সময় যদি দেখি ব্যাটারি পজিটিভ সাইড দিয়ে যাচ্ছি দেন ওটা বসাবো পজিটিভ, আর যদি দেখি যে নেগেটিভ সাইড দিয়ে যাচ্ছি ওটা বসাবো নেগেটিভ। আচ্ছা, যদি আগানোর ডিরেকশন মানে লাইক তুমি যেদিকে আগাচ্ছ কারেন্টও যদি একই দিকে যায় তাহলে রোধের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটার সামনে প্লাস সাইন দিব। আর যদি তুমি যেদিকে আগাচ্ছ কারেন্ট তার উল্টা দিকে যায় তাহলে রোধের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটার সামনে নেগেটিভ সাইড দিব। ঠিক আছে, এই কয়েকটা লাইন একবার রিডিং দাও, জাস্ট। একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, ঠিক আছে। যদি কারেন্টের ডিরেকশন কোশ্চেনে দেওয়া থাকে ভালো, যদি দেওয়া না থাকে ইচ্ছা মতো ধরে নিব। এরপর আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ লুপের মধ্যে আগাবো। আগানোর সময় যদি ব্যাটারির প্লাস সাইড প্রথমে পড়ে তাহলে ব্যাটারির ভোল্টেজের আগে পজিটিভ বসাবো, যদি আগানোর সময় ব্যাটারির মাইনাস সাইড প্রথমে পড়ে তাহলে ব্যাটারির ভোল্টেজের আগে মাইনাস বসাবো। যদি আমার আগানোর ডিরেকশন লাইক আমরা যেদিকে আগাচ্ছি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেইটা আর কারেন্টের ডিরেকশন যদি সেম হয় তাহলে বিভব পতনের সামনে রোধের মধ্যে যে বিভব পতনটা হবে বা ভোল্টেজ ড্রপ হবে সেটার সামনে পজিটিভ সাইন বসাবো। অ্যান্ড যদি উল্টা হয় তাহলে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটার সামনে নেগেটিভ সাইন বসাবো। ঠিক আছে, চলো 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 এবার দেখো কত তাড়াতাড়ি সলভ হয়। দেখো দেখো একটু মনে রাখো জিনিসগুলো, তারপর জাস্ট দেখো কত তাড়াতাড়ি সলভ হয়। চলেন দেখি 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 তো ভাইয়া কত তাড়াতাড়ি সলভ করা যায়। চলো দেখো, সমস্যা নাই, দেখলেই বুঝতে পারবে, এবার কোনো সমস্যা নেই, সরি। চলো, বলেছে V1 R1 R2 R3 R4 R5, এটা V2 এটা V3। ধরো কোশ্চেনে তোমাকে কারেন্টের ডিরেকশন দিয়েই দিছে, যদি নাও দেন তাও তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারবে। ঠিক আছে, ধরো বলে দিচ্ছে এই বরাবর যাচ্ছে I1, এই বরাবর যাচ্ছে I2, এই বরাবর যাচ্ছে ধর এটা I2 এবং এটা হলো I2 অ্যান্ড এই বরাবর যাচ্ছে I3। ভাইয়া এইটা আর এইটা একটু দেয় নাই ভাই, এটা সেম ব্রাঞ্চ না? একটা সেম ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি যাবে, সেম কারেন্টই যাবে। ভাই এটাও সেম ব্রাঞ্চ না? একটা সেম ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি হবে, সেম কারেন্টই যাবে, আলাদা কারেন্ট যাবে না। ঠিক আছে, তাহলে এটা যদি I1 যায় তোমার বুঝেই নেওয়া লাগবে এখান থেকেও I1 যাচ্ছে, এখান থেকে যদি I3 যায় তোমার বুঝেই নেওয়া লাগবে এখান থেকেও I3 যাচ্ছে। এটা বলে দেওয়া থাকবে না, এটা তোমার বোঝা লাগবে। প্রথম লাইনটা এটাই তো ছিল যে সেম ব্রাঞ্চের মধ্যে সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে এবং সেম ডিরেকশনে যাবে। ওকে, চলো তাহলে দেখো, লেখো A B C D E F। চলো পসিবল লুপগুলো নাও, A B E F A। কি বললাম, A B E F A। বলো কোন দিক যাবা, কোন দিক যাবা? চলো ক্লকওয়াইজ চেক, কোন দিক যাবো? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হবে না? হবে, আমরা ক্লকওয়াইজ যাচ্ছি। ঠিক আছে, চলো যখন আমি A থেকে B তে যাব আমিও যেদিক যাচ্ছি কারেন্টও সেদিক যাচ্ছে, আমিও যেদিক যাচ্ছি কারেন্টও সেদিক যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপের আগে কি সাইন, পজিটিভ সাইন। ঠিক আছে, যখন আমি বি থেকে ইতে আসবো, বি থেকে যখন ইতে আসবো আমিও যেদিক যাচ্ছি কারেন্টও সেদিক যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপের আগে কি সাইন, কি সাইন, কি সাইন, প্লাস সাইন। চলো যখন ই থেকে এফ এ আসবো আমি ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি, মাইনাস সাইন, মাইনাস সাইড দিয়ে। আমি যখন ই থেকে এফ এ আসবো আমি ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি, মাইনাস দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজের আগে কি বসাবো, মাইনাস। দেখো আমি যখন এফ থেকে এখানে আসবো, এফ থেকে এখানে কারেন্ট যেদিকে যাচ্ছে আমিও সেদিকে, কারেন্ট যেদিকে আমিও সেদিকে, তাহলে বলো ভোল্টেজ ড্রপের আগে কি সাইন, কি সাইন, প্লাস সাইন। দেখো আমি যখন এখান থেকে এখানে আসবো আমি ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি, মাইনাস, তাহলে ব্যাটারির ভোল্টেজের আগে -1 ইজ ইকুয়ালস টু 0। এই হলো লেখার নিয়ম, এই হলো লেখার নিয়ম, খুবই সিম্পল। যাব, যদি আমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন সেম হয় তাহলে ভোল্টেজ ড্রপের আগে প্লাস, যদি আমার যাওয়ার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন উল্টা হয় তাহলে ভোল্টেজ ড্রপের আগে মাইনাস। যদি যাওয়ার সময় ব্যাটারির প্লাস দিয়ে প্রবেশ করি ব্যাটারির ভোল্টেজের আগে প্লাস, যদি যাওয়ার সময় ব্যাটারির মাইনাস দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজের আগে মাইনাস। টোটালটার সামেশন হবে 0, টোটালটার সামেশন কি হবে 0। ঠিক আছে, কোন লুপে ছিল, এ বি ই এফ এ। চলো এবার লেখো
বি সি ডি ই বি। কোন লুপ? বি সি ডি ই বি। কোন দিক যাব? ক্লকওয়াইজ যাব। কোন দিক যাব? ক্লকওয়াইজ যাব। চলো ক্লকওয়াইজ গেলে কি হবে দেখো, আমি যখন বি থেকে সিতে যাচ্ছি কারেন্ট কোন দিক গেছে? এই দিকেই তো গেছে, আর আমিও কোন দিক যাচ্ছি? একই দিকেই যাচ্ছি। কারেন্ট যে দিক গেছে আমিও সেই দিক যাচ্ছি। এটা হলো R4, তাই না? কতখানি কারেন্ট গেছে? I3। তাহলে ভোল্টেজ ড্রপ কতখানি হবে? I3R4। সাইন কি প্লাস হবে না মাইনাস হবে? আমি যে দিক গেছি কারেন্টও সেদিক গেছে, সাইন কি হবে? প্লাস। চলো দেখো তো যাওয়ার সময় ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি? ব্যাটারি প্লাস দিয়ে, তাহলে সামনে কি দিবা? প্লাস। ঠিক আছে, চলো যখন ডি থেকে ইতে আসবো আমি যে দিক গেছি কারেন্টও সেই দিক গেছে, কি হবে? ভোল্টেজ ড্রপ প্লাস I3R5। যখন আমি ই থেকে বিতে আসবো আমি যে দিক গেছি কারেন্ট তার উল্টা দিক গেছে, আমি যে দিক গেছি কারেন্ট তার উল্টা দিক গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? মাইনাস I2R3। I2R3 ইজ ইকুয়ালস টু 0 হয়েছে 2 নম্বর সমীকরণ। চলো এবার বড় লুপ। বড় লুপ লেখো এ বি সি ডি ই এফ এ। এ বি সি ডি ই এফ এ। দেখো কোন দিক যাব? চলো ক্লকওয়াইজ যাই। কোন দিক যাব? ক্লকওয়াইজ। ভেরি নাইস। চলো যখন আমি এ থেকে বি তে যাব কি কারেন্ট যেদিকে আমিও সেদিকে, তাহলে I1 R2। চলো তারপর দেখো বি থেকে যখন সিতে আসবো কারেন্ট যেদিকে আমিও সেদিকে, I3R4। সি থেকে যখন ডিতে যাব ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি? প্লাস, তাহলে ব্যাটারি ভোল্টেজের আগে প্লাস। ডি থেকে যখন ইতে আসবো আমিও যেদিকে কারেন্টও সেদিকে, তাহলে প্লাস I3R5। চলো ই থেকে যখন এফ এ আসবো ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি? মাইনাস, তাহলে মাইনাস V2। যখন আমি এফ থেকে এখানে আসবো কারেন্ট যেদিকে আমিও সেদিকে, তাহলে প্লাস I1 R1। যখন আমি এখান থেকে এতে আসবো ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করব? মাইনাস দিয়ে, তাহলে মাইনাস V1 ইজ ইকুয়ালস টু 0। চলো বুঝছো নাকি বুঝো নাই? বলো 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 বলো। চলো 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 ভাইয়া, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? আমি কি লিখেছো? 2টা কারেন্ট বের করব। হ্যাঁ, তো এখানে তো আমরা তো কেসিএল অ্যাপ্লাই করতেছি না এখনো, তাই না? আমরা তো এখনো শুধু কেভিএল শিখতেছি। যখন ম্যাথ আসবে তখন তো কেসিএল কেভিএল দুটো একসাথে অ্যাপ্লাই করবা, ওইটুক তো বুঝি আমিও নাকি। যাই হোক, আচ্ছা অল গুড, ওকে নাইস, সেই ওকে নাইস, বুঝতেছি। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? চলেন বলেন, বাকিরা কি বুঝি নাকি বুঝি না একটু জানাই দেন আমাকে, তাহলে আমার জন্য আগাইতে অনেক সুবিধা হয়। আচ্ছা বিশাল মজা তো, তাই বিশাল মজা। আচ্ছা ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ওকে চলো আগাই মুছে দেই। আচ্ছা ঠিক আছে, ওকে চলো 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 দেখো, সরি সরি সরি, তার বারবার লেগে যাচ্ছে। দেখো তো এটা দেখো, ঠিক এখানে না দেয়, এখানে দিয়ে শুধু শুধু গ্যাঞ্জাম। আচ্ছা এরকম কিছু দিছে, এরকম কিছু দিছে, ঠিক আছে। বলেছে V1 R1 R2 R3 R4 V2, ঠিক আছে। আচ্ছা তোমাকে কারেন্ট কিছু দিয়ে দেয়নি, কিছু দিয়ে দেয়নি, ঠিক আছে। তোমাকে বলছে খালি তোমাকে ধরো কোনো একটা কিছু মান টান বের করতে বলছে, কিছু একটা বলবে। যখন ম্যাথ করবো তখন আমরা দেখবো, আবার তো আমরা তো এখন খালি সমীকরণ বানানো শিখতেছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা কি একটা ব্রাঞ্চ না? এই পুরোটা কি একটা ব্রাঞ্চ? এটা কি আরেকটা ব্রাঞ্চ? এই পুরোটা কি আরেকটা ব্রাঞ্চ? ধরো এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট হলো I1, আমি এদিক ধরলাম, তুমি অন্য দিক ধরতে পারো, কোনো সমস্যা নাই। কুইশনে দোয়া না থাকলে একটা ব্রাঞ্চে একটা কারেন্ট, জাস্ট এইটুকু ফলো করে তুমি ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরতে পারো। তুমি চাইলে এই দিকেও I1 এর ডিরেকশন ধরতে পারো, কোনো সমস্যা নেই। যদি ধরা ভুল হয় দেন রেজাল্ট মাইনাস আসবে, দ্যাটস ইট। আমি ধরলাম এই দিক I2, আমি ধরলাম এই দিক I3, ঠিক আছে। আচ্ছা নাম দিই চলো A B C D, A B C D। তাহলে আমি একটু কথা বলো তো, আমি কোনটা কোনটা লুপ হবে? প্রথম লুপটা দেখো A C B A, কি বললাম? A C B A, তাহলে A C B A লুপে, A C B A লুপ। চলো কোন দিক ঘুরবা? চলো ক্লকওয়াইজ ঘুরি। কোন দিক ঘুরবো? ক্লকওয়াইজ ঘুরবো, ঠিক আছে। A C B A, A C B A, তার মানে A থেকে C, তারপর C থেকে B, তারপর B থেকে। দেখো তো তুমি যখন এখান থেকে এখানে আসলা, তোমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন কি? সেম, তাহলে ভোল্টেজ ড্রপটা কি হবে? পজিটিভ, ঠিক আছে।
যখন এখান থেকে এখানে যাবা ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করবা প্লাস, তাহলে ব্যাটারি ভোল্টেজের আগে প্লাস। যখন সি থেকে এখানে আসবা, সি থেকে দেখো তো কারেন্ট কোন দিক গেছে, এই দিক, তার মানে এখান থেকেও কারেন্ট এদিক গেছে, তো তোমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন কি সেম। কতখানি কারেন্ট গেছে, I1 মানে একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, তাহলে ভোল্টেজ ড্রপ হবে I1 R1, যেহেতু তোমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন সেম, তার জন্য সামনে পজিটিভ। ঠিক আছে, ওকে। দেখেন এখান থেকে যখন এখানে যাবেন ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করবেন, মাইনাস সাইড, তাহলে ব্যাটারি ভোল্টেজের আগে মাইনাস, এই তো চলে আসছেন জায়গা মতো, ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, চলো পরের লুপ, এ ডি সি, এ ডি সি এ, এ ডি সি এ। ঠিক আছে, নাইস। যখন আমি এ থেকে ডিতে যাব, আমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন কি সেম, তাহলে পজিটিভ। যখন আমি ডি থেকে সিতে আসবো, আমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন কি সেম, তাহলে প্লাস I3 R4। যখন আমি সি থেকে এখানে আসবো, আমি ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করব, মাইনাস সাইড দিয়ে, তাহলে মাইনাস V2। যখন আমি এখান থেকে এখানে আসবো, কারেন্ট যেদিকে আমি তার উল্টা দিকে, তাহলে ভোল্টেজ ড্রপটা হবে মাইনাস, ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, খুবই ভালো। চলো এ ডি সি বি এ লুপে, এ ডি সি বি এ, এ ডি সি বি এ লুপে। ঠিক আছে, কোন দিক যাব, এর কোন দিক গেছিলাম, সব কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে আমি, তোমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে পারো, কোনো সমস্যা নাই, আমি সব কি যাচ্ছি, ক্লকওয়াইজ যাচ্ছি। ঠিক আছে, চলো দেখো পুরা বড়টা কোনটা, পুরা বড়টা। আমি যখন এ থেকে বিতে যাব, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ। যখন ডি থেকে সিতে আসবো, আমি যেদিকে কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ। সি থেকে যখন বিতে আসবো, আমি যেদিকে কারেন্টও সেদিকে, ভোল্টেজ ড্রপ পজিটিভ। ডি থেকে যখন এখানে আসবো, বি থেকে যখন এতে আসবো, বি থেকে যখন এতে আসবো, ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করবো, মাইনাস সাইড দিয়ে, তাহলে মাইনাস V1 ইজ ইকুয়ালস টু 0। চলো একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা লুপ, তিনটা সমীকরণ বানানো সম্ভব, বানানো হয়ে গেছে। চলো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই, বলো বলো বলো, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি, বলেন তো আমাকে একটু, আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না। এই যে লাইভে পোলাপান থাকে না, এমনি করলে তো আমি রেকর্ডেড ভিডিও দিলেই হয়ে যায়, লাইভ নেওয়ার কি দরকার, তো রেকর্ডেড দই ভালো, রেকর্ডেড দিয়ে দিব, তোমরা দেখে নিবা, লাইভে পোলাপানি থাকে না। যাই হোক, সমস্যা নেই, বলো 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 বাচ্চারা, বলো বলো, পুরাই পানি হবে না, একদম ইজি না ভাই। আপনার ক্লাস দেখে আমার পাশে বসা মশা অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওকে নাইস। বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পারতেছি? দাদা লাইভ ক্লাস বেস্ট, সেটা তো আমি বলি, বাট দেখো তোমাদের জন্য বেস্ট, বাট আমারও তো ক্লাস নেওয়ার একটা আগ্রহ থাকা লাগবে, পোলা পান না থাকলে ভাই আর একটা উৎসাহর একটা ব্যাপার আছে না। যাই হোক, তাও আছো ভালো, সমস্যা নেই, নিচ্ছি তো, নিয়ে থাকি, যা হয় হোক। যাও, আচ্ছা ওকে, বাকিরা কি বুঝতে পেরেছি? আমাকে একটু জানানো যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তো আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না? চলেন, কেভিএল এর আইডিয়া কি আসতেছে নাকি আসতেছে না? এই যে কেউ কিচ্ছু বলে না, ছোট্ট দুষ্টু পোলাপান কিচ্ছু বলে না, ঠিক আছে সমস্যা নেই, আমরা এগিয়ে যাই, মুছে দেই। আচ্ছা চল, তাহলে এখন একটা ম্যাথই করি, আমরা কি করে একটা ম্যাথ করি, চলো আমরা কি করে একটা ম্যাথ করি। দেখো 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 তোমায় কি বলেছে, দেখো এই এই এই, হ্যাঁ সোজা ম্যাথ একদম, 20 ভোল্ট, হ্যাঁ এখানে আছে 5 ওহম, আচ্ছা এখানে আছে ধরো 10 ওহম, আচ্ছা এখানে আছে ধরো কত, 15 ওহম, ওকে। এখানে আরেকটা ব্যাটারি, এটা ধরো তোমার 10 ভোল্ট, কত 10 ভোল্ট, ঠিক আছে। এবং এখানে একটা রোধ আছে, সেই রোধটার মান ধরো তোমার 20 ওহম, ওকে। এই তো এই ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে 15 ওহমের কারেন্ট বের করো, 15 ওহম রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে বের করো, কতখানি কারেন্ট যাবে বের করো, কারেন্ট যাবে বের করো। আচ্ছা, ম্যাথ করার সময় তোমার প্রথম নজর যেদিকে থাকবে তাহা হলো কেসিএল অ্যাপ্লাই, কারণ কেসিএল গুলা অনেক সোজা হয় কেভিএল এর চেয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপর যে কয়টা এক্সট্রা সমীকরণ লাগে সেই কয়টা কেভিএল, যে কয়টা এক্সট্রা সমীকরণ লাগে সেই কয়েকটা কেভিএল লাগে, সেই কয়েকটা কেভিএল। চলো লেখো 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 বাচ্চারা লেখো। দেখো
প্রথমে আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। আমরা প্রথমেই দেখব যে কেসিএল দিয়ে কয়টা সমীকরণ বানানো যায়, ঠিক আছে, কারণ কেসিএল এর সমীকরণ বানানোগুলো অনেক ইজি, ঠিক আছে। এখন ধরো তোমার এখানে আননোন আছে 3টা, কেমনে বুঝলাম খেয়াল করো। এইটা একটা ব্রাঞ্চ, এখানে কারেন্ট যাবে I1, এইটা একটা ব্রাঞ্চ, এখানে কারেন্ট যাবে I2, এটা একটা ব্রাঞ্চ, এখানে কারেন্ট যাবে I3। কয়টা আননোন ভাইয়া? 3টা আননোন। 3টা আননোন সলভ করার জন্য কয়টা সমীকরণ লাগবে? 3টা সমীকরণ লাগবে। এখন 3টা সমীকরণের মধ্যে আমরা প্রথমে দেখব যে কয়টা কেসিএল থেকে পাওয়া যায়, কয়টা জায়গায় কেসিএল অ্যাপ্লাই করা সম্ভব, ঠিক আছে। কেসিএল অ্যাপ্লাই করে ধরো তুমি একটা সমীকরণ পাইলা, আরো কয়টা সমীকরণ লাগবে? আরো 2টা লাগবে, কারণ আমার টোটাল লাগবে 3টা, কারণ আননোন আছে কয়টা? 3টা। বাকি 2টা পাবা কেভিএল থেকে। এখন কেউ যদি চাও 3টাই কেভিএল করতে পারো, সমস্যা নাই, বাট ওই যে বড় হবে, তোমার ইচ্ছা। তুমি যদি চাও কেভিএল অ্যাপ্লাই করবা, কমপ্লিটলি আপ টু ইউ। তুমি চাইলে 3টা কেভিএল অ্যাপ্লাই করে 3টা সমীকরণ বের করতে পারো। 3টা লুপ আছে, 3বার কেভিএল অ্যাপ্লাই করবা, 3টা সমীকরণ চলে আসবে, আননোন বের করে ফেলবা, বাট লেন্দি হয়ে যাবে। সো প্রথম চেষ্টা থাকবে কেসিএল অ্যাপ্লাই করা, ঠিক আছে। আমরা প্রথমেই দেখবো কেসিএল অ্যাপ্লাই করা যায় কিনা। চলো, কেসিএল কোথায় অ্যাপ্লাই করে? জাংশনে। দেখো তো এখানে জাংশন কয়টা? 2টা, একটা, 2টা, একটা, 2টা, আর কোন জাংশন এখানে নাই। চলো দেখো তো এই জাংশনে এন্টারিং কারেন্ট কত? I1। এই জাংশনে এক্সিটিং কারেন্ট কত? I2 আর I3, মানে I1 কারেন্ট প্রবেশ করতেছে এবং I2 I3 বের হয়ে যাচ্ছে। তাহলে এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু এক্সিটিং কারেন্ট। পেয়ে গেছি আমাদের প্রথম সমীকরণ। দেখো তো এইখানে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো সেই একই জিনিসই আসবে, কারণ দেখো এইখানে এক্সিটিং কারেন্ট I1, এন্টারিং কারেন্ট I2 I3, তার মানে একই জিনিস আসবে, I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু I1। অ্যাপ্লাই করে লাভ আছে? একই তো, অ্যাপ্লাই করে লাভ কি? তুমি কোনো নতুন সমীকরণ পাচ্ছ না। তার মানে কেসিএল থেকে তুমি কয়টা সমীকরণ পাইছো? একটা। বাকি 2টা কোন জায়গা থেকে পাবা? বাকি 2টা পাবা কেভিএল থেকে, কিরশফস ভোল্টেজ ল থেকে। ধরেন ইহা এ, ইহা বি, ইহা সি, ইহা ডি, ইহা ই, ইহা এফ। তার মানে আমার 2টা কেভিএল বানানোর জন্য আমার 2টা কি লাগবে? লুপ লাগবে। 2টা কেভিএল এর সমীকরণ বানানোর জন্য আমার লাগবে কি? 2টা লুপ। চলেন 2টা লুপ লেখেন। প্রথমটা লেখেন এ বি ই এফ এ। কোন লুপ? এ বি ই এফ এ, এ বি ই এফ এ। চলো আমরা যখন এ থেকে বিতে যাব, কারেন্ট যেদিক যাচ্ছে আমরাও সেই দিক যাচ্ছি, তাহলে 10I1। যখন বি থেকে ইতে আসবো, কারেন্ট যেদিকে যাচ্ছে আমরাও সেদিক যাচ্ছি, প্লাস 15I2। যখন ই থেকে এফ এ আসবো, কারেন্ট যেদিক যাচ্ছে আমরাও সেদিক যাচ্ছি, প্লাস 5I1। যখন এফ থেকে এতে আসবো, আমরা ব্যাটারির মাইনাস দিয়ে প্রবেশ করব, মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, পুরো জিনিসটাকে 5 দিয়ে ভাগ করে দাও, কি হবে? সরি, 2I1 প্লাস 3I2 প্লাস I1, সরি, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 20 না, তাহলে 5 দিয়ে করলে 4 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস 3I1 প্লাস 3I2 ইজ ইকুয়ালস টু 4। এই তো 2 নাম্বার সমীকরণ চলে আসছে। কয় নাম্বার সমীকরণ চলে আসছে? 2 নাম্বার সমীকরণ চলে আসছে। চলেন 3 নাম্বার সমীকরণ। কোন লুপ নেবেন আপনার ইচ্ছা, আপনি চাইলে বাইরের বড়টা নিতে পারেন অথবা এই ছোটটা নিতে পারেন। চলেন ছোটটা নিই, বি সি ডি ই বি। কোন দিক যাব? ক্লকওয়াইজ। কোন দিক যাব? ক্লকওয়াইজ। তাহলে বি সি ডি ই বি লুপে কোন দিক যাব? ক্লকওয়াইজ। চলো, বি থেকে সিতে যখন যাব, সামনে কি পড়ছে? ব্যাটারির প্লাস, তাহলে প্লাস 10। সি থেকে ডিতে যখন যাব, কারেন্ট যেদিকে আমিও সেদিকে, তাহলে 20I3। দেখো কিন্তু কিছু নাই। ই থেকে বিতে যখন যাব, কারেন্ট যেদিকে আমি তার উল্টা দিক, কারেন্ট যেদিক আমি তার উল্টা দিক, তাহলে মাইনাস 15I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমি 5 দিয়ে ভাগ করলাম এবং এই দুটাকে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে, এই দুটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হয় 3I2 মাইনাস 4I3, এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, মাইনাস 4I3 ইজ ইকুয়ালস টু 2। 5 দিয়ে ভাগ করলে এটা হবে 2। এই তো আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি। দেখো 3টা আননোন, 3টা সমীকরণ, ক্যালকুলেটরে বসাই দিবা, সমীকরণ সলভ করবা, I1 I2 I3 এর মান বের হয়ে যাবে। তোমাকে বলছে 15 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, সো তোমার অ্যান্সার হবে I2। চলো, বুঝতে পেরেছো সিস্টেমটা কি? প্রথমে কেসিএল, দেন যে কয়টা আরো এক্সট্রা সমীকরণ লাগে সে কয়টা কেভিএল। কেমনে বুঝবো কয়টা এক্সট্রা লাগবে? যে কয়টা আননোন সেই কয়টা সমীকরণ লাগবে তোমার সলভ করার জন্য। চলো, বুঝছো নাকি বুঝছো না আমাকে একটু বলো। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? একটু বলেন তো আমাকে, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই? একটু বলেন আমাকে। আমরা কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কোনটা আমাকে জানাও। আমরা কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো একটু, বলো 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 বাচ্চারা। রিদম বলছে জি ভাইয়া, ভেরি নাইস ভেরি নাইস, ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝি? রিদম বলছে নাইস অল, আরে নাইস, ওকে। লিপু বলছে জি ভাই, ওকে, গ্রেট গ্রেট গ্রেট।
আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, হয়েছে। আগাই। এখন ধরো তুমি একটু চালাক, তুমি সময় নষ্ট করতে চাও না, 3টা সমীকরণ সলভ করতে তোমার ভালো লাগে না, বুদ্ধি শিখাই দিই। চলো সরাসরি সার্কিটের মধ্যেই কেসিএল অ্যাপ্লাই করবো, আলাদা করে কেসিএল অ্যাপ্লাই করবো না। কেমনে ভাইয়া, কেমনে করা যায়? চলো হ্যাকারম্যান প্রসেস শিখবো আমরা এখন। খুবই ইজি একটা টেকনিক, হ্যাঁ, কিন্তু কেন জানি আমাদের মাথায় এটা আসে না। চলো খুব ইজি একটা টেকনিক শিখবো। দেখো জাস্ট এই জিনিসটার দিকে তাকাও। I1 এখান দিয়ে আসছে, এখান দিয়ে I2 চলে গেছে, তাহলে বাকিটুকু কোন দিক দিয়ে যাবে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, 3 অ্যাম্পিয়ার এখান দিয়ে গেল, বাকি 7 অ্যাম্পিয়ার কোন দিক দিয়ে যাবে? এখান দিয়ে যাবে। খুবই সিম্পল, তাই না? 7 অ্যাম্পিয়ার কেমনে পাইলা? টোটালটা মাইনাস এখান থেকে যতখানি গেছে সেটা। তাহলে বলো এখান থেকে কতখানি কারেন্ট গেছে? অ্যাকচুয়ালি I1 মাইনাস I2 কতখানি গেছে? I1 মাইনাস I2। অ্যাকচুয়ালি কিন্তু তুমি এখানে কেসিএল অ্যাপ্লাই করছো, ঠিক আছে, ওই যে I3 এর মানটা বের করছো, যেটা হবে I1 মাইনাস I2। এখন দেখো আননোন কয়টা? 2টা। যেখানে ছিল 3টা আননোন, ওখানে হয়ে গেছে কয়টা? 2টা। একটা I1 একটা I2। আর কোন আননোন আছে এখানে? না। তাহলে কয়টা সমীকরণ লাগবে? 2টা। সিম্পলি 2টা কেভিএল বানাও, 2টা সমীকরণ সলভ করো, শেষ। চলো এ বি ই এফ এ। চলো এ থেকে বিতে গেছি, একই ডিরেকশন, তাহলে 10I1। বি থেকে ইতে আসছি, কারেন্টের সাথে মিউচুয়াল ডিরেকশন, 15I2। ই থেকে এফ, মিউচুয়াল ডিরেকশন, 5I1। এফ থেকে এ মাইনাস দিয়ে প্রবেশ করছি, -20 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2I1 প্লাস 3I2 প্লাস I1 ইজ ইকুয়ালস টু 4। তাহলে 3I1 প্লাস 3I2 ইজ ইকুয়ালস টু 4। কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। চলো বি সি ডি ই এ ডি ই বি, বি সি ডি ই বি। চলো যাও বি থেকে সিতে প্লাস 10, সি থেকে ডিতে কি দেখো তো একই ডিরেকশনে গেছে না? বলো ভোল্টেজ ড্রপ কতখানি হবে? দেখো তো কতখানি কারেন্ট গেছে? I1 মাইনাস I2। তাহলে একবারে 20I1 মাইনাস 20I2। ডি থেকে ই কিছু হয় নাই, ই থেকে বি উল্টা দিকে, তাই না? -15I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে চল 20I1 মাইনাস 20I1 মাইনাস কত এটা? -35I2 আই গেস ইজ ইকুয়ালস টু -10। চল 5 দিয়ে ভাগ কর, 4I1 মাইনাস 7I2 ইজ ইকুয়ালস টু -2। নে 2টা সমীকরণ চলে আসছে। 2টা সমীকরণ সলভ করা কোনো ব্যাপার? মুখেও করা যায়। করবা, I1 I2 বের হয়ে যাবে, অ্যান্সার হবে কি? I2। সো তুমি চাইলে আগেরটাও করতে পারো, বা তুমি চাইলে এই প্রসেস অ্যাপ্লাই করতে পারো, আরো ছোট হয়ে যাবে। চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? তোমার ইচ্ছা তুমি কোনটা করবে, ঠিক আছে? এখানে জাস্ট কিছুই করা হয় নাই, কেসিএলটা সরাসরি একদম সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে, আর কিছুই না। চলেন আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না বলেন আমাকে, বলেন 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 বাচ্চারা, বলেন আমাকে জানাও। এটা কি বুঝছি যেটা করা হয়েছে, নাকি কনফিউজড? কোনটা? এটাকে আমরা বুঝতে পেরেছি নাকি কনফিউজড? রিদম বলছে ভাইয়া মারাত্মক। আচ্ছা ঠিক আছে, ওকে, জাস্ট ঠিকঠাক তোমরা খালি ঠিকঠাক অ্যাপ্লাই করো, তাইলেই হবে। তোমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলেই হবে, আর কোনো সমস্যাই নাই। বলো বাচ্চারা, ট্রিপলি এক্সপোজ। ঠিক আছে, ওকে। এই বাকিটা একটু জানা না, আমরা কি বুঝতে পারছি? আমরা কি বলে অ্যাপ্লাই করতে পারবো? একটু বল না, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো সবাই? আচ্ছা, কমন সেন্স রক্স। হ্যাঁ সিরিয়াসলি এটা কমন সেন্সের ব্যাপার, এটা বাইরের কিছু না, একদম নর্মাল জিনিস, একদম জাস্ট কমন সেন্স। হ্যাঁ নাজদিক বলছে জি বুঝছি। আচ্ছা ওকে নাইস। আচ্ছা যদি বুঝে থাকি ভালো, দেন আজকের ক্লাসটা আমি আর বড় করতেছি না। কেভিএল এর একটা মোটামুটি একটা ওভারভিউ তোমাদের দেওয়া হয়েছে, বাট কেভিএল এর অনেক ম্যাথ করা বাকি। নেক্সট ক্লাস পুরোপুরি কেভিএল এর ম্যাথের উপর থাকবে, অ্যান্ড কেভিএল শেখার পরে আমরা মেশ অ্যানালাইসিস শিখবো, কারণ মেশ অ্যানালাইসিস আরও ইজি, ঠিক আছে? এই সার্কিটগুলোকে আরও ইজি করে দেবে মেশ অ্যানালাইসিস। বাট তুমি মনে হয় না এইচএসসিতে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবা, বাট অবশ্যই বুয়েট অ্যাডমিশন টেস্টে তুমি খুব আরামসে পারবা, ঠিক আছে? কারণ ওটা আরও ইজি, তোমার সার্কিটকে আরও সোজা করে দেয়, এর জন্য মেশ অ্যানালাইসিস অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো নেক্সট দিন আমরা মেশ অ্যানালাইসিস প্রথমে কেভিএল এর ম্যাথ করব, যদি কেভিএল এর ম্যাথ করে ক্লাস কুলাইতে পারি দেন আমরা মেশ অ্যানালাইসিস যাব, ঠিক আছে? বাট নেক্সট ক্লাসে আসার আগে কেভিএল পড়ে আসাই লাগবে, আদারওয়াইজ কিন্তু কেভিএল এর ম্যাথ আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? খুব ইজিলি বোঝানো হয়েছে। প্রথমে একটু বেসিকগুলো দেখেন, প্রথমে বেসিকগুলো দেখার পর দেন শর্টকাটে যায়, প্রথমেই লাভ দিয়ে শর্টকাটে যায় না, ঠিক আছে? আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে শুধু শর্টকাট শিখে কিন্তু বেশি দূর আগান যায় না ভাইয়া, ঠিক আছে? বেসটাকে ক্লিয়ার করো দেন শর্টকাট শিখো, ওকে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ, টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।